আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তো ঈদের ঠিক দুদিন আগে। তো এই ব্লগটা আমার কিন্তু দেওয়ার অনেক দিন আগেরই কথা, কিন্তু আমার দেওয়ার সময় হয়ে ওঠেনি। তো সেই কারণে এখন আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। ঈদই হয়ে গেল প্রায় এক সপ্তাহ মতো, তো আপনাদেরকে ঈদের শুভেচ্ছাও জানানো হয়নি, আর ঈদের কোনো ব্লগও এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো ঈদের ব্লগটা আজকে এই ভিডিওটা দিচ্ছি, কাল আসবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। আর এর আগের ভিডিওতে যে বলেছিলাম দোকান করেছি, কাপড়ের দোকান করব, তো মাল করতে গিয়েছিলাম। তো মাল এনে আজকে যে দোকান সাজালাম সেটাও এই ভিডিও দিয়ে আজকে দেখতে পাবেন। তো সেটাও আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। তো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। ঈদের দুদিন আগে মানে তো বুঝতেই পারছেন। তো ঈদের আগে ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওই আসবে। তো আজকে কিন্তু রুম, তার পাশাপাশি সিঁড়ি, এই সমস্ত কিছুটাই আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আজ কিন্তু দোকান যাওয়ার কথা ছিল, কিন্তু আজ দোকান যেতে পারলাম না, কারণ এইসব কাজগুলো ছিল সেই কারণে। তো সেই কারণেই দোকানটা এবেলা বন্ধ হয়ে গেল, কারণ হাজব্যান্ড যে কাজটা করেছিল ওটাই করছে, পাশাপাশি দোকানটায় যায়। তো আমি বেশিরভাগ সময়টা দোকানটা সামলাই। তো সেই কারণে ওর মালটা ফিনিশ হচ্ছে, সেই কারণে ও কাজে বসেছে। আর আমারই দোকান যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে দোকান যেতে পারলাম না এই সমস্ত কাজগুলোর জন্য। তো সকালেই দেখতে পাচ্ছেন দোকান যাওয়ার জন্য সকালে রান্নাবান্নাটা সেরে নিচ্ছিলাম, কিন্তু অবশেষে রান্নাবান্নাটা সারা হলেও কিন্তু দোকান যাওয়া হয়নি। কিন্তু একটা উপকার হলো, সকাল সকাল রান্নাটা করে নেওয়ায় ঘরটা আমি খুব ভালোভাবে নিশ্চিন্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছিলাম। তো ফার্স্টে আলমারির ওপরটা ভালো করে ঝেড়ে জিনিসপত্রগুলো মুছে রেখে দিলাম। তো তারপর ড্রেসিং টেবিলটা ক্লিন করে এখানে আমি বিছানার চাদরটা পেতে নিয়ে বালিশের কাভারগুলো চেঞ্জ করে বালিশের কাভারগুলো লাগিয়ে দিচ্ছি। সত্যিই কিন্তু ভিডিওটি দিতে অনেকটাই লেট হয়ে গেল, তো সেই কারণে আমি কিন্তু খুবই দুঃখিত। তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আজ কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে এক একটা করে কাজ সারার চেষ্টা করছি। তো চলুন, বালিশের কভারগুলো লাগিয়ে দিয়েছি। তো এরপর বিছানাটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো তারপর রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বিছানার চাদর না টান টান করে বিছালে একদম ভালো লাগে না দেখতে, তাই আমি চেষ্টা করি বিছানার চাদরটা সবসময় ভালো করে টান টান করে বিছানোর। দেখবেন শুতে গেলে চাদর যদি গুড়িয়ে যায় কিন্তু একদম ভালো লাগে না। তো বিছানার চাদর যদি সুন্দরভাবে পাতা থাকে তাহলে ঘুমিয়েও শান্তি আর দেখতেও ভালো লাগে। তো তারপর রুমটা ঝাড় দিয়ে নিয়ে আমি এখানে জানালাটা ভালো করে মুছে নিলাম। তো সে সাথে গেটটাও ভালো করে মুছে নেব। তো আর রুমটাও ভালো করে মুছে নিচ্ছি। আজ কিন্তু বসেই ঘরটা মুছছি, অনেক দিন হয়ে গেল প্রায় ঘরটা ভালো করে বসে মোছাই হয়নি। তো সেই কারণে ভাবলাম আজকে একটু ভালো করে বসে ঘরটা মুছে নিই। আর আমি প্রায় কিছুদিন ছাড়া ছাড়া ঘর পরিষ্কার করি বলে আমার সেরকম ঘর নোংরা হয় না, একটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই কিন্তু হয়ে যায়। তো চলুন, আমার কিন্তু ঘরটা মোছাও হয়ে গেল। তো ঘর মোছা মানে তো রুম ক্লিনের সমস্ত কাজই শেষ। তো এরপর লাস্ট গেটটা তখন মোছা হয়নি, এখন লাস্টে মুছে নিচ্ছি। আর আজ বেশি কিছু রান্নাবান্না করিনি, আলু দিয়ে টমেটো দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করেছি, আর মাছ নিয়েছি। দেখি ভাবছি মাছটা শুধু ভেজে রেখে দেবো। তো এই তো গরম পড়ে গেল, এরপর তো এসি চালানো হচ্ছে। এই কাঁচের গেটটা অনেকদিন তো খোলাই হয়নি, বন্ধই ছিল। তো খুলে দেখলাম অনেকটাই ঝোল নোংরা হয়ে গেছে, তো সেই কারণে ভালো করে মুছে নিলাম। আর সেই সাথে আজকে মাছ বিক্রি করতে এসেছিলো একটা কাকি। তো পুকুরে মাছ ছিল, গোটা মাছ
নিয়েছি একটা 500 মতো। তো কাকিটা তাড়াতাড়ি ছিল, তো ওনারা সবসময় মাছ বিক্রি করেন না, পুকুরে মাছ বেশি হলে বিক্রি করেন, সে কারণে কেটে দেয়নি। তো নিজেকেই কাটতে হচ্ছে। আর এখানে ছেলে আমাকে কাটার জন্য হেল্প করছে। দেখুন আমার হাতটা ও চাপছে যাতে আমি ভালোভাবে কাটতে পারি। তো ওকে আমি বারবার বলছি তুই হাত সরিয়ে নে, তোর হাতটা নাহলে কেটে যাবে, ও শুনছেই না। তো চলুন ভালো করে মাছটা কেটে বেছে ধুয়ে নিলাম। তো তারপর মাছগুলো নুন হলুদ দিয়ে হাফটা নিয়ে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, আর হাফটা রেখে দিলাম ফ্রিজে। তো তারপর চলে এলাম সিঁড়িটা ভালো করে ঝাঁট দিয়ে নিতে। আর সিঁড়িটা প্রায় অনেক দিন হয়ে গেল আমার ভালো করে ঝাঁট দিয়ে মোছা হয়নি, কারণ তাড়াতাড়ি করে দোকান চলে যাচ্ছি। তো আমরা তো প্রায় 15টা রোজার মাথায় হচ্ছে দোকানটা খুলেছিলাম। তো আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব যে দোকানটা আমি কিভাবে সাজিয়েছিলাম। তো আপনাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। তো 15টা না 16টা রোজার মাথায় দোকানটা খুলেছিলাম। তো বললামই তো যে হাজব্যান্ডের কাজের জন্য ভালো দোকান যেতে পারে না, আমাকেই যেতে হয়। তো সেই কারণে ভালো করে সিঁড়িটা অনেকদিন ঝাড়পাট দিয়ে মোছাও হয়নি। তো যেদিন হয়তো একটু বাড়িতে থাকার টাইম পেয়েছি সেদিন হয়তো ভালো লাগেনি, তো সেই কারণে অনেকটাই নোংরা হয়ে গেছে। তো দেখুন সেটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি এখন, আর সেই সাথে এখানের ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো প্রথমে ঝাঁটাই করে ঝাড়ছিলাম, কিন্তু হাত যাচ্ছিল না ওপর পর্যন্ত। তো সেই কারণে আবার ফুলঝাড়ুটা নিয়ে এসে ভালো করে চারদিকটা ফুলঝাড়ু করে ঝেড়ে নিলাম। শবে বরাতের সময় এখানটা ঝেড়েছিলাম ভালো করে। তো আর তারপর আর ঝাড়া হয়নি, আবার এই নামাজের 2 দিন আগে ঝাড়া হচ্ছে। তো শবে বরাতের 15-16 দিন পরই তো রোজা শুরু হয়ে যায়। তো তার 1 মাস পরই তো নামাজ। তো মোটামুটি 1-1.5 মাস পর আবার ঝাড়া হচ্ছে। তো সেই কারণে অল্প অল্প ঝুল হয়েছে, খুব বেশি ঝুল হয়নি। তো সেই কারণে ভালো করে একটু ফুলঝাড়ু করে হালকা করে ঝেড়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো চলুন এখানটা ভালো করে ঝাড়া হয়ে গেছে। তো এখন একবার এখানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপর আবার যেখানে মাল রাখি সেখানটা একটু ঝাড়ার রয়েছে, সেখানটা দেখছি একটু ঝুল হয়েছে। রুমটায় অতটা ঝুল হয়নি, তো দেখছি এখানটাতে ঝুল হয়েছে। তো রুমটা আমি লাইট জ্বেলে গিয়ে দেখলাম ঝুল সেরকম নাই। তো এখানটাতে দেখলাম ভালোই ঝুল হয়েছে, সে কারণে এখানটা ভালো করে ঝুলটা ছেড়ে নিয়ে চারদিকটা ভালো করে ঝেড়ে ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। আর এখন তো এই নতুন দোকান করেছি, তো সেই কারণে সেরকম তো মানে কাস্টমারের চাপ নাই। তো তবু মাঝে মাঝে একটা দুটো করে আসছে। তো বেশিরভাগ টাইমটাই বসেই থাকা হয় ওখানে, কিন্তু এডিট করা ভয়েস দেওয়া কিন্তু আমার ভালোই হতো। কিন্তু একটাই সমস্যা, রাস্তার ধার বলে গাড়ির প্রচুর আওয়াজ আসার কারণে আমি ওখানে ভয়েস দিতে পারি না। সেই কারণে আমার ভয়েস দেওয়া হয়ে ওঠে না। আর রাত্রেবেলা ঘর এসে তারপর আবার ভাত রান্না করে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। সেই কারণে আর কোনো রকম এনার্জি থাকে না ভয়েস দিয়ে মানে ভিডিও এডিট করার, সেই কারণে আর ভিডিও দেওয়াই হয়ে ওঠে না। তো শেষ পর্যন্ত আজকে ভিডিওটা এডিট করে দিচ্ছি, কারণ আজকে হাজব্যান্ড সকালেও গিয়েছিল, আবার রাত্রেও গিয়েছিল, তো বিকালেও গিয়েছিল। সেই কারণে আজকে সারাদিন বাড়িতেই থাকতে পেরেছি। তো সেই কারণে আজকে ভাবলাম ভিডিওটা এডিট করে আপনাদের কাছে তুলে ধরি। আর বাড়িতে যেমন মাল রাখতাম সেরকমই মাল রেখেছি। বাড়িতে যেমন ছোট করে একটা দোকান রয়েছে, তো সেটাও রয়েছে, কারণ এখানকার মানুষজন তো অনেকে মাল আমার কাছে নেয়। অনেক দিনই হয়ে গেল এখানে করেছি, তো অনেকেই চেনা জানা হয়ে গেছে, আর আমার কাছ থেকে অনেকেই মাল নেয়। তো সেই কারণেই আমি এখানেও কিছু মাল রেখেছি। তো আমি সকালের দিকে রান্না বান্না সেরে প্রায় 9টা 9:30 বা কোনো দিন 10টাও বেজে যায়, এরকম টাইমে দোকান যাই। তো প্রায় সকাল টাইমটা তো বাড়িতেই থাকা হয়, সেই কারণে আমি যারা মাল নেয় তাদেরকে বলি সকালের দিকে আসার জন্য। তো এখানকার কাস্টমারদেরকে আমি সকালের দিকে মাল দিয়ে ছাড়ি। তো যখন মাল নিয়ে এসেছিলাম, মাল নিয়ে আসার পর বাড়িতে যে মাল রেখেছিলাম, এখানে যত কাস্টমার আমার ছিল সবাইকে দেখিয়েছিলাম যে যার যেটা নেওয়ার নিয়ে নাও, ওখানে যেহেতু দোকান করছি ওখানে সব মাল নিয়ে চলে যাব। তো সেই কারণে যার যেটা নেওয়ার ছিল এখানে নিয়েছিল। তো এখানে নেওয়ার পর তারপরে আমি ওই দোকানে মাল নিয়ে গিয়েছিলাম।
তো সকালের দিকে যে কাঁথাগুলো আর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেই কাঁথাগুলো একটু ভালো করে উল্টে মেলে দিয়েছি, দেওয়ালে মেলা ছিল সেগুলো দড়িতে মেলে দিয়েছি। আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ভালোভাবে শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। আর কাঁথাগুলো একটু একটু ভিজে আছে ধারের দিকটা, তো সেই কারণে একটু তুলে মেরে দিলাম, একটু পরে এসে তুলে নেব। আর সেইটা দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো যেহেতু এখানে ঝুল টুল ঝাড়া হলো, তো ধুলো টুলো সব সেই নোংরাগুলো সব এখানে পড়েছিল, তো সেই কারণে এখানেটা খুব নোংরা হয়ে গেছে। ঝাড় দেওয়ার পরও কেমন একটা ধুলো ধুলো ভাব রয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম ভালো করে এখানেটা একটু পানি দিয়ে ধুয়ে নিই। তো আজ কিন্তু রুমটা, সিঁড়িটা, এগনেটা সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল, শুধুমাত্র বাকি রইল রান্নাঘরটা। তো কাল চেষ্টা করব রান্নাঘরটা একটু পরিষ্কার করার। তো মশলার ডিবেগুলো, এই সমস্ত জিনিসগুলো ভালো করে কালকে একটু ধোয়ার। তো গ্যাস ট্যাস ওগুলো তো প্রতিদিনই প্রায় পরিষ্কার করি আমি, তো প্রতিদিনই ভালো করে পরিষ্কার করি। গ্যাস রান্না করি আমি, গ্যাস ট্যাস মুছে নিই। তো ওই ডিবেগুলো, মশলার ডিবেগুলো একটু ধুয়ে নেব, আর রান্নাঘরের দিকে যে জানালাটার দাগটা রয়েছে সেগুলো একটু ভালো করে মুছে নেব। তো দেখুন, আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সিঁড়ির এখানটাতে একটু শুয়ে পড়েছি। তো ফ্যানটাও চলছে, আর এখানটা যেহেতু এগনেটা ধুয়েছি, তো তারপর একটু হাওয়াও চালাচ্ছে, সে কারণে এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সে কারণে একটু শুয়ে পড়লাম। তো তারপর গোসলটা সেরে নিয়েছিলাম। আর যেদিনে দোকানটা আমি সাজিয়েছিলাম সেদিনের ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন, কার্পেটটা বিছিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর এখানে একটা পাপোশ দেওয়া হয়েছে। তো তারপর মালগুলো এক এক করে সাজিয়ে নিয়ে ভালো করে হাজব্যান্ড এখানে ঝাঁট দিয়ে নিচ্ছে। তো দোকানটা করার সেরকমভাবে কোনো রকম ঠিকই ছিল না, হঠাৎ করেই হয়েছে। তো সেই কারণেই কিন্তু উপস্থিত মাথায় এভাবে করেই করা হয়েছে, আস্তে আস্তে। আল্লাহ চাইলে ভালো করে আরও করব, আপনারা দোয়া করবেন। তো চলুন, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সাবধানে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।